হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা একটা দারুণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব লেটের সমস্ত ব্যবহার। লেটকে আমরা সমস্ত টেন্সে কি করে ব্যবহার করতে পারি, অর্থাৎ বিভিন্ন রকম সেন্টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করতে পারি। দেখো, লেটের অর্থ হলো যেতে দেওয়া, করতে দেওয়া। আমরা কোনো কিছু করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেটের ব্যবহার সেন্টেন্সে অ্যাজ আ পজিটিভ ভার্ব করে থাকি। আজকে আমরা সমস্ত ব্যবহার দেখব লেটের। আজকের পর থেকে লেট দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। লেট নিয়ে আজকে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সেন্টেন্স শুরু করার আগে একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে। দেখো, লেট হলো মেন ভার্ব, অর্থাৎ সেন্টেন্সে আমরা লেটকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। তারপরে আমরা সেকেন্ডারি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আর লেটের তিনটে ফর্মই একই থাকে, অর্থাৎ লেটের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম একই থাকে। তো সেন্টেন্সে আমরা যখন লেটকে ব্যবহার করি তখন এর কোনো ফর্মের চেঞ্জ করার, ফর্মের পরিবর্তন করার দরকার নেই। সবার আগে আমরা দেখবো লেটকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কি করে ব্যবহার করছি। তোমরা সবাই জানো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু সেন্টেন্সে আমরা যখন লেটকে ব্যবহার করি তখন স্ট্রাকচারটা একটু পাল্টে যায়, একটু আলাদা হয়। তখন স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট মিনস লেটের ব্যবহার আমরা এখানে করি, তারপরে একটা অবজেক্টের ব্যবহার করি, তারপরে আমরা সেকেন্ডারি ভার্ব, অর্থাৎ যেটা করতে দেওয়া বোঝায়, যে কাজটা করতে দেওয়ার অনুমতি দেওয়া বোঝায়, সেই ভার্বটার ব্যবহার, তারপরে একটা অবজেক্টের ব্যবহার নাও করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে যেতে দিই, আই লেট হিম গো, আই লেট হিম গো। কিন্তু যদি আমি বলি আমি তাকে বাইরে যেতে দিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই লেট হিম গো আউটসাইড, আই লেট হিম গো আউটসাইড। কিন্তু এবার যদি আমি বলি সে তাকে বাইরে যেতে দেয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? she lets him go outside বা he lets him go outside। দেখো, এখানে আমরা লেটস এর ব্যবহার করেছি, he lets him go outside। এখানে আমরা লেটস এর ব্যবহার সাবজেক্ট অনুযায়ী করেছি, যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেজন্য আমরা লেটের পরে একটা এস কে যোগ করেছি। দেখো, তোমাদেরকে আমি আগেই বলেছি লেটকে আমরা অ্যাজ আ মেন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করছি। আর মেন ভার্বের সাথে আমরা এস আর ইএস এর ব্যবহার তখন করি যখন সাবজেক্টটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স গুলো আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যদি আমি বলি তারা তাকে বাইরে যেতে দেয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে লেট হিম গো আউটসাইড। দেখো, এখানে আমরা আর লেটস এর ব্যবহার করব না। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করে রাখতে পারি, নেগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করতে পারি। যদি আমি বলি তারা তাকে বাইরে যেতে দেয় না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ডোন্ট লেট হিম গো আউটসাইড, দে ডোন্ট লেট হিম গো আউটসাইড। দেখো, এখানে আমরা সাবজেক্ট অনুযায়ী ডু নট আর ডাজ নট এর ব্যবহার করব। যদি আমি বলি সে তাকে বাইরে যেতে দেয় না, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডাজন্ট লেট হিম গো আউটসাইড, হি ডাজন্ট লেট হিম গো আউটসাইড। এবার যদি আমি বলি তারা কি তাকে বাইরে যেতে দেয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডু দে লেট হিম গো আউটসাইড, ডু দে লেট হিম গো আউটসাইড। সে কি তাকে বাইরে যেতে দেয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডাজ হি লেট হিম গো আউটসাইড, ডাজ হি লেট হিম গো আউটসাইড। আমি কি তাকে বাইরে যেতে দিই? ডু আই লেট হিম গো আউটসাইড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স গুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। এখানে আমরা ডু ডাজ এর ব্যবহারটা সাবজেক্ট অনুযায়ী করব। তো এই ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার লেট দিয়ে। এবার আমরা দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লেটের ব্যবহার। দেখো, কন্টিনিউয়াস টেন্সের অর্থ হলো কোনো একটা কাজ চলছে, অর্থাৎ কোনো একটা কাজ অনগোয়িং রয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে তাকে বাইরে যেতে দিচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ লেটিং হিম গো আউটসাইড, হি ইজ লেটিং হিম গো আউটসাইড। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস লেট প্লাস আইএনজি ইন। যেহেতু এখানে লেট হলো মেন ভার্ব, তারপর একটা অবজেক্ট, তারপরে আমরা সেকেন্ডারি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করব। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি তাকে কথা বলতে দিচ্ছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম লেটিং হার স্পিক, আই এম লেটিং হার স্পিক।
সে তাকে বাইরে একা যেতে দিচ্ছে। She is letting her go outside alone. She is letting her go outside alone. তো এই সেন্টেন্স গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সেন্টেন্স লেট দিয়ে কি করে তৈরি করছি। এবার এই সেন্টেন্স গুলোকেই যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্স গুলো কি হবে? দেখো এখানে আমরা হেল্পিং ভার্ব অর্থাৎ am is are এর পরে অর্থাৎ বি ভার্বের পরে not এর ব্যবহার করব। যদি আমি বলি আমি তাকে বাইরে যেতে দিচ্ছি না তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm not letting her go outside. I'm not letting her go outside. যদি আমি বলি সে তাকে বাইরে একা যেতে দিচ্ছে না তাহলে সেন্টেন্সটা কি হবে? She is not letting her go outside alone. She is not letting her go outside alone. এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। অর্থাৎ যখন অর্থটা আমরা এরকম করতে চাইবো যে সে তাকে বাইরে যেতে দিয়েছে, আমি তাকে ওখানে যেতে দিয়েছি, সে তাকে একা বাইরে যেতে দিয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। সে তাকে কাজটা করতে দিয়েছে, কোনো কিছু করতে দিয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। সেন্টেন্স এখন যদি আমি বলি আমি তাকে বাইরে যেতে দিয়েছি, I have let him go outside. I have let him go outside. আমি তাকে বাইরে যেতে দিইনি, I haven't let him go outside. I haven't let him go outside. আরেকটা এক্সাম্পল দেখো, সে তাদের কথা বলতে দিয়েছে, He has let them speak. He has let them speak. সে তাদের কথা বলতে দেয়নি, He hasn't let them speak. He hasn't let them speak. সে কি তাদের কথা বলতে দিয়েছে? Has he let them speak? Has he let them speak? তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা সেন্টেন্সে লেট কে কি করে ব্যবহার করছি। দেখো লেটের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মের কোনো পরিবর্তন হচ্ছে না। শুধু কন্টিনিউয়াস টেন্সে আমরা লেটের ফোর্থ ফর্ম অর্থাৎ লেট প্লাস আইএনজি ইং কে ব্যবহার করছি, আর লেটের সাথে আমরা এস কে যোগ করছি যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকছে। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লেটকে ব্যবহার করি না, অর্থাৎ এই ধরনের সেন্টেন্স স্পোকেন ইংলিশে অর্থাৎ ইংরেজি বলার সময় আমরা ব্যবহার করি না। তো এবার আমরা দেখবো সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার। দেখো সিম্পল পাস্ট টেন্সে আমরা লেটকে ব্যবহার করতে পারি যখন আমরা অর্থ করতে চাইবো কোনো কিছু করতে দিয়েছিলাম, কাউকে কোথাও যেতে দিয়েছিলাম। যদি আমি বলি আমি তাকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম তাহলে সেন্টেন্সটা কি হবে? I let him stay at our house. I let him stay at our house. দেখো এখানে স্ট্রাকচারটা বুঝে নাও, সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট মিন্স এখানে আমরা লেটের ব্যবহার করছি। তারপরে যাকে কাজটা করতে অনুমতি দেওয়া হচ্ছে তার ব্যবহার আমরা এখানে করছি। তারপরে আমরা সেকেন্ডারি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করব, তারপরে অবজেক্টের ব্যবহার আমরা করতেও পারি নাও করতে পারি। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তারা বৃষ্টিতে বাচ্চাদের খেলতে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? They let the children play in the rain. They let the children play in the rain. দেখো এখানে আমরা প্লে পর্যন্ত সেন্টেন্সটা রাখতে পারি। যদি আমি বলি তারা বাচ্চাদের খেলতে দিয়েছিল তাহলে সেন্টেন্সটা কি হবে? They let the children play. কিন্তু যখনই আমরা বলবো তারা বাচ্চাদের বৃষ্টিতে খেলতে দিয়েছিল তখনই আমরা সেন্টেন্সে ইন দ্য রেন এর ব্যবহার করব। They let the children play in the rain. যদি আমি বলি তারা বাচ্চাদের বৃষ্টিতে খেলতে দেয়নি তাহলে সেন্টেন্সটা কি হবে? They didn't let the children play in the rain. They didn't let the children play in the rain. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সিম্পল পাস্ট টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করতে পারি। দেখো যখন আমরা অর্থ করতে চাইবো কেউ কাউকে কিছু করতে দিচ্ছিল তখন আমরা সেন্টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেটকে ব্যবহার করে থাকি। আর এই ধরনের সেন্টেন্সে আমরা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ লেটিং বা ওয়ার লেটিং এর ব্যবহার করে থাকি, দ্যাট মিন্স ওয়াজ ওয়ারের পরে আমরা লেটের ফোর্থ ফর্ম লেটিং এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে বাচ্চাদের বাইরে খেলতে দিচ্ছিল, সেন্টেন্সটা কি হবে? She was letting the children play outside. She was letting the children play outside. যদি আমি বলি আমরা তাকে আবার চেষ্টা করতে দিচ্ছিলাম, সেন্টেন্সটা কি হবে? We were letting him try again. We were letting him try again. তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্সগুলো কেমন করে তৈরি করব? দেখো এখানে আমরা ওয়াজ ওয়ারের পরে নট এর ব্যবহার করব, আর সিম্পলি সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে পারি।
যদি আমি বলি আমরা তাকে আবার চেষ্টা করতে দিচ্ছিলাম না, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই ওয়ার নট লেটিং হিম ট্রাই এগেন। উই ওয়ার নট লেটিং হিম ট্রাই এগেন। যদি আমি বলি সে বাচ্চাদের বাইরে খেলতে দিচ্ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ওয়াজ নট লেটিং দ্য চিলড্রেন প্লে আউটসাইড। শি ওয়াজ নট লেটিং দ্য চিলড্রেন প্লে আউটসাইড। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করতে পারি। তোমরা সবাই জানো পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দুটো কাজের কথা বলি, অতীতের দুটো কাজের কথা বলি। যে কাজটা আগে হয়ে যায় সেই কাজটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারকে ব্যবহার করি, আর পরের ক্লজটাকে, পরের কাজটাতে আমরা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি। তো আমরা যে স্ট্রাকচারে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব সেখানে আমরা লেটের ব্যবহার করব। সেন্টেন্স দেখো, মিটিংটা শুরু হওয়ার আগেই আমি তাকে চলে যেতে দিয়েছিলাম। I had let her leave before the meeting started. I had let her leave before the meeting started. দেখো এখানে I had let her leave, এখানে let ভার্বের থার্ড ফর্ম। দেখো আগেই তোমাদেরকে বলেছি লেটের তিনটে ফর্মই একই থাকে, আর ঠিক সেই কারণে এখানে আমরা had প্লাস V3 ব্যবহার লেটকে করেছি। যদি আমি বলি আমি তাকে বিকেল 5টার আগেই যেতে দিয়েছিলাম, I had let her leave before 5 p.m. I had let her leave before 5 p.m. যদি আমি বলি বিকেল 5টার আগে আমি তাকে যেতে দিইনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I hadn't let her leave before 5 p.m. মিটিংটা শুরু হওয়ার আগে আমি তাকে যেতে দিইনি। I hadn't let her leave before the meeting started. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে, এই ধরনের সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করছি। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা খুব একটা লেটকে ব্যবহার করি না, আমরা স্পোকেন ইংলিশে লেটকে ব্যবহার করিই না এই ধরনের স্ট্রাকচারে। কিন্তু আমরা ফিউচার টেন্সে লেটকে ব্যবহার করে থাকি। সিম্পল ফিউচার টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করতে পারি, চলো সেটা দেখি। দেখো সিম্পল ফিউচার টেন্সে আমরা অর্থ করতে চাই আমি তাকে কোনো কিছু করতে দেব, আর সে তাকে কোনো কিছু করতে দেবে। তো ফিউচারে কোনো কিছু করতে দেব এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিম্পল ফিউচার টেন্সে লেটকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি তাকে বাইরে যেতে দেব, তাহলে সেন্টেন্সে কি হবে? I will let him go outside বা I will let her go outside. যদি আমি বলি আমি তোমাকে আগামীকাল জানিয়ে দেব, তাহলে সেন্টেন্সটা কি হবে? I will let you know tomorrow. I will let you know tomorrow. যদি আমি বলি সে তাকে গাড়িটা চালাতে দেবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? He will let her drive the car. He will let her drive the car. এই সেন্টেন্সগুলোকে এবার যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে তৈরি করি তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়? যদি আমি বলি সে তাকে গাড়িটা চালাতে দেবে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? He will not let her drive the car. এখানে আমরা এটাও বলতে পারি he won't let her drive the car. He won't let her drive the car. আমি তাকে বাইরে যেতে দেব না। I won't let her go outside. I won't let her go outside. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সিম্পল ফিউচার টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করছি কোনো কিছু করতে দেব অর্থে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সিম্পল ফিউচার টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করতে পারি। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা অর্থ করতে চাই কোনো কিছু কেউ করতে দেবে, কোনো কিছু করতে দিতে থাকবে। দেখো এই স্ট্রাকচারে যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন স্ট্রাকচারটা হবে will be letting him do something, অর্থাৎ will be তারপরে আমরা let প্লাস ing অর্থাৎ লেটের ফোর্থ ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। যদিও এই স্ট্রাকচারটার ব্যবহার খুব একটা স্পোকেন ইংলিশে হয় না। যদি আমি বলি আমি তাকে এখানে থাকতে দিতে থাকবো, থাকতে দেব, সেন্টেন্সটা কি হবে? I will be letting him stay here. I will be letting him stay here. যদি আমরা ফিউচার পারফেক্ট টেন্সে লেটকে ব্যবহার করি তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়? দেখো যখন আমরা বোঝাতে চাইবো কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো একটা কাজ হয়ে যাবে বা কোনো একটা কাজের আগে কোনো একটা কাজ হয়ে যাবে তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। will have প্লাস লেটের ব্যবহার করে থাকি, দ্যাট মিনস V3 এর জায়গায় আমরা লেটকে সেন্টেন্সে ব্যবহার করছি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি আসার আগেই আমি তাকে যেতে দেব, I will have let her go before you arrive বা before you come. I will have let her go before you come. যদি আমি বলি বিকেল 5টার আগে আমি তাকে যেতে দেব, সেন্টেন্সটা কি হবে? I will have let her go before 5 p.m. I will have let her go before 5 p.m.
তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ফিউচার পারফেক্ট টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করছি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লেটকে ব্যবহার করি না। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করছি, বিভিন্ন ধরনের সেন্টেন্সে, ডিফারেন্ট সেন্টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করতে পারি। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে, এই ধরনের সেন্টেন্সে লেটকে ব্যবহার করতে আমার মনে হয় তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। দেখো লেট হলো একটা খুবই সহজ পজিটিভ ভার্ব, খুব সহজেই আমরা লেটকে ব্যবহার করতে পারি। কাউকে কোনো কিছু করতে দেওয়া বোঝাতে, কোনো কিছু করতে দেওয়ার অনুমতি বোঝাতে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি, এই পজিটিভ ভার্বটাকে ব্যবহার করে থাকি। তোমরা যদি আলাদাভাবে পজিটিভ ভাবে ভিডিও দেখতে চাও তাহলে সেটাও তোমরা দেখতে পারো, তোমরা আমার প্লেলিস্টটা চেক করলেই ভিডিওগুলো পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা স্ট্রাকচার দেখো, খুব খুব প্র্যাকটিস করো আর খুব তাড়াতাড়ি এগুলোর সাথে সরগর হয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.